খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসটি দেখছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে পরমাণুর গঠন এই অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ 1 থেকে 3 পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। আমরা জানি যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাসমূহ দুই ধরনের, কি অণু এবং পরমাণু। একাধিক পরমাণু মিলে গঠিত হয় অণু, আর পরমাণু হচ্ছে কি পদার্থের ক্ষুদ্রতম কণা। আচ্ছা, এই পরমাণুর গঠনটা কেমন সেটা জানতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তারা তাদের বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। সর্বপ্রথম ডেমোক্রিটাস, তিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে এই পদার্থের ক্ষুদ্রতম কণিকা সম্পর্কে বলেন যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম। অ্যাটম বা পরমাণু, অ্যাটম শব্দের অর্থ হচ্ছে পরমাণু। এই অ্যাটম শব্দটি তিনি গ্রিক শব্দ অ্যাটমাস থেকে নিয়েছেন, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। অ্যাটম বা পরমাণু অর্থাৎ তার মধ্যে সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য পরমাণু দ্বারা গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আছে। কিন্তু দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করেন। দার্শনিক অ্যারিস্টটল বলেন যে পদার্থসমূহ নিরবচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস, একে যতই ভাঙা হোক না কেন এটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এরপর 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন তিনি বলেন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তিনি বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। এরপর অনেক বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং বিভিন্ন মতবাদ ব্যক্ত করেন। বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর, বিজ্ঞানী বোর এবং বিজ্ঞানী রাদারফোর্ড তারা তাদের কিছু সহকর্মী নিয়ে তারাও গবেষণা চালান এবং বিজ্ঞানী রাদারফোর্ড তার সহকর্মী নিয়ে কিছু পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে তিনি পরমাণু সম্পর্কে বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান এবং ভর একটি ক্ষুদ্র জায়গাতে আবদ্ধ থাকে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে ধনাত্মক আধান এবং ভর একটি ক্ষুদ্র জায়গাতে আবদ্ধ থাকে এবং তিনি এর নাম দেন কি নিউক্লিয়াস। তিনি এর নাম দেন নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত কণিকা, ঋণাত্মক আধানযুক্ত কণিকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চতুর্দিকে কি করছে, ঘুরছে বা ঘূর্ণায়মান। তো রাদারফোর্ডের যে পরমাণুর মডেল সেটা অনেকটা সৌরজগতের মতো। আমরা যেমন দেখি যে সৌরজগতে কি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো এর চতুর্দিকে ঘুরছে, ঠিক তেমনি রাদারফোর্ডের পরমাণু মডেলটি এরকম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করছে, চতুর্দিকে ঘুরছে। এবং বিজ্ঞানী রাদারফোর্ড আরো বলেন যে পরমাণুতে বেশিরভাগ জায়গায় ফাঁকা, কিন্তু ইলেকট্রনের যে ঘূর্ণায়মান যে অবস্থা অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে, ঋণাত্মক আধান ঘুরছে, সে ঋণাত্মক আধানযুক্ত যে কণিকাগুলো ঘুরছে সেগুলোর কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা রাদারফোর্ড উল্লেখ করেনি। কিন্তু পরবর্তীতে এই সীমাবদ্ধতা দূর করেছেন বিজ্ঞানী বোর। তিনি পরবর্তীতে এই কক্ষপথ সম্পর্কে ধারণা দেন এবং তিনি বলেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ঋণাত্মক আধানযুক্ত যে কণিকা সেগুলো কি হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু কক্ষপথে আবর্তন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং তাদের পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে তারা যে মতবাদ দিয়েছেন তাদের সেই মতবাদ থেকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে কিছুটা ধারণা উপলব্ধি করতে পারি। তাহলে পরমাণুর গঠনটা কেমন? পরমাণু অবিভাজ্য নয়, অর্থাৎ
আচ্ছা, তো পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ যুক্ত বা ধনাত্মক আধান যুক্ত প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন। চার্জ নিরপেক্ষ এর কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো চার্জ নেই। চার্জ নিরপেক্ষ নিউট্রন এবং প্রোটন অবস্থান করে কোথায়? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে। পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধান যুক্ত ইলেকট্রনগুলো কি করছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে বা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। এবং ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যে জায়গা, সেই জায়গাটি ফাঁকা, অর্থাৎ পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে। তো আর ইলেকট্রন যে ঋণাত্মক আধানযুক্ত যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের তেমন কোনো ভর নেই, ইলেকট্রনের ভর খুবই নগণ্য। এবং পরমাণুর যে ভর, সেই ভরটা ধরা হয় নিউক্লিয়াসের যে ভর, সেই ভরটাকে ধরা হয় পরমাণুর ভর। আর নিউক্লিয়াসে থাকে কি প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রনের ভর কি মূলত নিউক্লিয়াসের ভর ধরা হয় বা পরমাণুর ভর ধরা হয়। এবং প্রোটন এবং নিউক্লিয়াসের ভরও প্রায় সমান সমান থাকে। আচ্ছা, তাহলে আমরা পরমাণুর গঠনটা দেখি। পরমাণুর গঠন কি? পরমাণু অবিভাজ্য নয়। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। সমন্বয়ে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়াসে ধনাত্মক আধান যুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ
ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে বা ঘুরছে, নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে বা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা, অর্থাৎ পরমাণুর বেশিরভাগ জায়গাটি ফাঁকা থাকে। ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা। এবং ইলেকট্রনের ভরকে নগণ্য, পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসে যে অবস্থিত প্রোটন এবং নিউট্রন এর ভরকে বোঝানো হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরমাণুর গঠনটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চিত্রকে গঠনটি ভালোভাবে